আমরা যখন কবরটা খুঁদি হয়তো আমরা 5 জন বা 10 জন যে কোনো একটা মানুষ হই, তখন অনেক আমরা হাসাহাসি করি বা অনেক কবর খুঁড়তে গিয়ে মাথা পাওয়া যায়, অনেকের পা পাওয়া যায়, অনেকের চুল পাওয়া যায়, এটি নিয়ে আমরা অনেক মজা করি। কিন্তু যখন আমরা মাটিটা দিয়ে শেষ সময় চলে আসি আমরাও ক্লান্ত হয়ে যাই তখন। কিন্তু আমাদের মনের ভিতরে যে আমরা এখনই তাকে নিয়ে আসলাম বাসা থেকে গোসল করে, এখনই রাইখে আবার চলে যাচ্ছি, স্বাভাবিক মন অনেকটা হয়ে যায়। তারপর আমরা সবাই ভোলার চেষ্টা করি। এটা আমাদের সাথে যারা আছে, যদি কারো জরুরি কোনো কাজ থাকে তো ফোনে বলে যে ভাই আমাদের একটু সমস্যা আছে, আর যারা আমরা পারি যে কোনো কাজ ফালাই থেকে চলে আসি। আমাদের সাথে লোক না থাকলে আমাদের জুনিয়র যারা আছে আমরা তাদেরকেও নিয়ে যাই, মুরব্বী যারা আছে তাদেরকেও নিয়ে যাই। তো 6 জন 7 জন কন্টিনিউ লাগে। আমার এক সিনিয়র বড় ভাই আছে আমাদের এলাকার, ওনার কাজ হয়েছে কেউ গোসল করান, যেই মারা যাক আমাদের এলাকারই খালি গোসলই করাই। এই সংগঠনটা অনেক আগে থেকে সিনিয়র ব্যক্তিরাও ছিল এর সাথে জড়িত, তারা অতীতের থেকে খবর খুঁজতো। বর্তমানে দেখা গেছে আমরা সোশ্যাল কাজ বলেন, ধর্মীয় কাজ বলেন, এটা আমরা করে দিই। গরিব হোক বা বড়লোক আমরা সেটা দেখি না, পাড়া থেকে আমরা সবাই এই কবর খননটা করে দিই ফ্রি সার্ভিস, উইদাউট পেমেন্ট। আমার বড় কাকা মারা গেছে, আমার দেখা গেছে মারা গেছে যখন, তারপরে ওই কবর দিয়েই শুরু। আমার কেউ শুনলে পরে আমরা যাই। আমরা বলতে সবাই শরীফপাড়ার প্রায় যুবকই যায়। প্রথম দিকে আমাদের লাগতো প্রায় 4 ঘন্টা, 5 ঘন্টা, 6 ঘন্টাও লাগতো। ওটা অবস্থান ভেদে, হয়তোবা মাটি শক্ত, তারপর আবার খরার দিন হইলে মাটিটা এমনিই শক্ত থাকে, বৃষ্টি বাদলের দিনে কাদা থাকে, এই কারণে সময়টা লাগে। আর এখন আল্লাহর রহমতে আমাদের সর্বনিম্ন সময় লাগে 1 ঘন্টা বা 1.5 ঘন্টা, এর মধ্যে আমাদের ইনশাল্লাহ কবর হয়ে যায়। ছোটখাটো বাধা আসতেই পারে, নানা সমস্যা আসেই ছোটখাটো, এগুলা নিয়ে দেখা গেছে টেনশন করি না, আর এগুলা আমরা ওভারটেক করেই কাজ করি। আমাদের এই শরীফপাড়ার ভিতরে ধনী আর গরিব নেই, যেই মারা যাক আমরা শোনার সাথে সাথেই আমরা চলে যাই। যখন কবর শেষ হয়ে যায় তখন আমাদের থেকে খারাপ লাগে আর কি, যদি আত্মীয় স্বজন থাকে তখন তো খারাপের বিষয়, কিন্তু যখন আর কি কাজটা করি তখন ওইখানে হাসাহাসি হয়, তখন আর কি কোনো কষ্ট বিষয় আসে না। কিন্তু যখন কবর দেওয়া শেষ হয়ে যায় তখন আর কি কষ্ট লাগে, খারাপ লাগে। হাত পাওয়ার ব্যথা এটা কোনো বিষয় না, জাস্ট এটা সবাই অল্প অল্প করে একটু করা হয়। 10-12 জন লোক একসাথে হইলে 2-3টা কোপ দিলে এটা ব্যথার বিষয় না, তখন কিচ্ছুই মনে হয় না। আমাদের এলাকার আসলে মেন কথা হয়েছে যে যতক্ষণ আমাদের সম্পর্ক ভালো আছে আর শরীরে শক্তি আছে, আমরা চাবো সবসময় নিজেদেরটা নিজেরাই করার জন্য। আর তারপর যদি নিয়তি আর কি, আমাদের তো লোক আছে কবরস্থানে, লেবার আছে, আমরা সবসময় টাকা দিয়ে খুদে। আমরা একটা আসলে এইভাবে কাজ করতে করতে একটা আনন্দ পাই, যে সমাজ সেবা বলে অনেকে বলে যে না এটা মন থেকে ভালো লাগতেছে, একটা যেহেতু ইসের কাজ, এই কাজটা মনে থেকে একটা অন্যরকম একটা উপলব্ধি আসে। 96 সালে 16 বা 17 ওই সময় থেকেই দেখা গেছে কবর খুঁজি। আর শুধু তো একজন খোদে না, এটা সমন্বয়ই খোদা হয়। বাংলাদেশের মানুষ ন্যাচারালি 6 ফিটের উপরে হয় না, আর আমাদের যে জিনিস দিয়া অস্ত্র দিয়ে আমরা খুঁদি সেটা 6 ফিটের বানাই নিছি, এখন আর মাপ লাগে, ওই অনুযায়ী খুঁদলে পরে এমনি হয়ে যায়। আমাদের আছে খুন্তি আছে, কোদাল আছে, টাগাড়ি আছে, তারপর নিরিকাচি এক ধরনের আছে, ওইটা 2 ধরনের, যেটা সমান করার জন্য লাগে। একজন মানুষ যদি মারা যায় সর্বনিম্ন তার দাফন কাফনে খরচ হয় সর্বনিম্ন, একবারে যে হবে না তাও 12,000। কিভাবে কাফনের কাপড়ে সর্বনিম্ন ধরেন 4,000, এর নিচে আর ভালো মানে কাপড় পাবেন না। বাঁশ চাটা এটার মধ্যে যায় প্রায় 2,000-এর উপরে। বহিরাগত হলে দেখা গেছে তাদের সর্বনিম্ন 3,000 টাকা দিতে হয় বড়দের জন্য, আর ছোট মানুষের জন্য দেখা গেছে একটু টাকাটা কম লাগে, সেটা কি মাটি বাবদ। আর আরেকটা খরচ হচ্ছে কবর খোঁড়ার, এটা হলো মাতুয়েল কবরস্থানে বর্তমানে লেবার রাখা আছে, তারা খুঁজা দেয়, খুঁজা দিলে সর্বনিম্ন 3,000। তো অ্যাভারেজ করলে একটা গরিব ফ্যামিলির জন্য 12,000-15,000 টাকার ধার। তখন আগে তো যাতায়াত করতাম মুরব্বীদের সাথে, পাড়ার বড় ভাইয়ের আছে, এদের সাথে যাতায়াত করতাম, ওই ভয়টা লাগে। কিন্তু একদিন কবরে খোঁড়ার পরে আমার লাইফে আমি নিজেই শুয়ে দেখছি যে অনেক গরম। নতুনরাও আসে, আমরাও ডাকি, কারণ আমরা আমাদের পরের জেনারেশন যাতে শিখে সে অনুযায়ী আমরাও ডাকি।